সবই কিন্তু স্যালিয়েন্ট ফিচার্স, সরি, সেকুলার স্টেটের বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ছে। যে কী পড়ছে, যে কাউকে ট্যাক্স পে করতে বলা হবে না যখন সে এই রিলিজিয়াস ইনস্টিটিউশনে দান করবে, কোনো ট্যাক্স লায়াবিলিটি তার নেই, ঠিক আছে, ব্যাস। আর্টিকেল 28 কী বলছে? আর্টিকেল 28 বলা হচ্ছে স্টেট মানে রাজ্য সরকার নয়, এখানে কিন্তু দেশ দ্বারা পরিচালিত কোনো ইনস্টিটিউশনে কোনো ধর্মীয় ইনস্ট্রাকশন চলবে না, কোনো ধর্মীয় ইনস্ট্রাকশন চলবে না, ঠিক আছে। চলো পরের বিষয়ে চলো। আর্টিকেল 29, আর্টিকেল 29 আমরা কি বলছি? আর্টিকেল 20 বলা হচ্ছে এনি সেকশন, এই জায়গাটা কিন্তু মনে রাখো, এনি সেকশন মানে যে কোনো সম্প্রদায়ের অফ দ্য সিটিজেন, প্রত্যেকের রাইট আছে, হ্যাভ রাইট, শ্যাল হ্যাভ রাইট, মানে প্রত্যেকেরই অধিকার আছে কি, টু কনজার্ভ মানে সংরক্ষণ করা, টু কনজার্ভ সংরক্ষণ করা কী কী, ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট মানে লেখার লিপি, অর কালচার, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রেখো অবশ্যই, এর কারণের সঙ্গে আর্টিকেল 30 সমস্যা সৃষ্টি হবে তাহলে। আর আর্টিকেল 30 কী বলছে? অল মাইনরিটিস, দুরকম মাইনরিটি হয়, এক রিলিজিয়াস আর লিঙ্গুইস্টিক। ওরা 29 কী বললাম? 29 বললাম অল সেকশন অফ, যে কোনো সেকশন আমাদের কমিউনিটির। আর 30 অল মাইনরিটি সেকশন, সেটা রিলিজিয়াস কিংবা লিঙ্গুইস্টিক যে কোনো একটা হতে পারে, দুটো ধরনের মাইনরিটি হয়। এদের প্রত্যেকের অধিকার আছে কি, রাইট টু এস্টাবলিশ, এদের এস্টাবলিশ করার অধিকার আছে কি কি, এবং অ্যাডমিনিস্টার মানে নিজেরাই পরিচালনা বা তদারকি করতে পারবে, অ্যাডমিনিস্টার করতে পারবে কী কী জিনিস, তাদের এডুকেশনাল ইনস্টিটিউশন, ঠিক আছে। তো তাদের চয়েস, অফ দেয়ার চয়েস, ব্যাস। এইবার এর সঙ্গে আর একটা বৈশিষ্ট্য যোগ আছে সেকুলার স্টেটের ক্ষেত্রে, যে আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড। আচ্ছা তোমরা বলো তো ইউনিফর্ম সিভিল কোড কোন রাজ্য সর্বপ্রথম বলবৎ করেছে? পারলে কমেন্ট করো। উত্তরাখণ্ড, ঠিক আছে। তো ইউনিফর্ম সিভিল কোড, ব্যাস। এইগুলো হলো আমাদের সেকুলার স্টেটের বৈশিষ্ট্য গেল। আচ্ছা, এই আমাদের কনস্টিটিউশনে কী বলা হচ্ছে, যে আমাদের প্রত্যেকের ভোটাধিকার আছে 18 বছর, আগে ছিল 21 বছর, 21 বছর বয়স করা হয়েছিল কত, এই 18 থেকে, এই 21 থেকে 18 বছর বয়স করা হয়েছিল কখন? 1989 সালে। হ্যাঁ, একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়, 61তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। তার আগে সকলের বয়স 18 বছরে ভোটার হতো, এখন বর্তমানে 18 বছরের বয়সে ভোটার হয়, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা কী বলা আছে, যে আমাদের কিন্তু সবাই সিঙ্গেল সিটিজেনশিপ, আমরা ইউনিয়নের সবাই সিঙ্গেল সিটিজেনশিপ পাবো, কোনো স্টেট স্পেসিফিক নেই। যেমন ইউএসএতে আছে যে ইউএসএ, কানাডা, ভার্জিনিয়া বা এরকম কোনো স্টেটের সঙ্গে স্টেট একটা দিচ্ছে, মানে যুক্তরাজ্য, তো ওরা সঙ্গে আমাদের সঙ্গে দেশও একটা দিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে একটাই হয়, যেটা আমরা জানি, এপিক, তাই তো আমাদের সিটিজেনশিপ। আধার কিন্তু নয়, এটা এপিকটা মনে রাখবে, ব্যাস। আচ্ছা, এইবার বলি আর কি বৈশিষ্ট্য আছে। এটা বললেই মোটামুটি যে কনস্টিটিউশনের প্রাথমিক বৈশিষ্ট্য শেষ হবে। যে কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি আছে আমাদের কনস্টিটিউশনকে চালানোর জন্য, দেশকে চালানোর জন্য। এক হলো কি ইলেকশন কমিশন। হ্যাঁ, এই ইলেকশন কমিশন কী কী কাজ করে? এ পার্লামেন্টের নির্বাচনের কাজ করে, স্টেট লেজিসলেটরের নির্বাচনের কাজ করে, প্রেসিডেন্টের অফিসে নির্বাচনের কাজ করে, ঠিক আছে তো, এবং ভাইস প্রেসিডেন্ট। আর আমাদের স্টেটের ক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশন কী করে জানো তো? স্টেট ইলেকশন কমিশন কী করে? পঞ্চায়েত ইলেকশন, আর আমাদের এটা হলো পৌরসভা ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, এটা স্টেট ইলেকশন কমিশন করে। এটা মেন আমাদের সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাজ নয়, ব্যাস। আচ্ছা, আর কি আমাদের ক্যাগ আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। হ্যাঁ, সেও স্বাধীনভাবে নির্বাচন হয়। আচ্ছা, একে বলা হয় যে গার্জিয়ান অফ পাবলিক পার্স, গার্জিয়ান অফ পাবলিক পার্স, মানে আমাদের প্রত্যেকের পার্সের গার্জিয়ান হলো ক্যাগ, ঠিক আছে। তো আচ্ছা, আরও স্বাধীন অর্গানাইজেশন কী কী আছে, এগুলোর নামগুলো শুনে রাখো। ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন,
এটা আমরা সবাই জানি, এটা অল ইন্ডিয়া সার্ভিস নির্বাচন করে, স্টেট এসপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে তো। আচ্ছা, এইবার আমাদের কনস্টিটিউশনে কিছু স্পেশাল ফিচার্স দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে যে এমার্জেন্সি প্রভিশন, আমাদের কনস্টিটিউশনে এমার্জেন্সি প্রভিশন দেওয়া আছে। আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352, ঠিক আছে তো। আচ্ছা, স্টেট এমার্জেন্সি অর প্রেসিডেন্টস রুল বলা হয়, এটা হলো আর্টিকেল 356। আচ্ছা, আর একটা যে কি আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা এখনও কখনো আমাদের দেশে আসেনি, ফিনান্সিয়াল এমার্জেন্সি, আর আমরা চাই না কখনো আমাদের দেশে আসুক 360 আর্টিকেলে, ঠিক আছে তো। আর কি আছে ফিচার্সে আমাদের, যে আমাদের থ্রি টায়ার গভর্নমেন্ট কী আছে থ্রি টায়ার গভর্নমেন্টের মধ্যে? এই যে আমরা মনে করি যে আমাদের প্রথমে হলো কি পঞ্চায়েতের পর পঞ্চায়েত সমিতি, তারপর জেলা, ঠিক আছে তো। এই যে পঞ্চায়েত এইগুলো আমাদের কবে হয়েছে? 73 আর 74তম সংশোধনীতে এটা অ্যাড হয়েছে। 73তম সংশোধনী হয়েছে কি পঞ্চায়েতের জন্য, 74তম হলো মিউনিসিপ্যালিটির জন্য, ঠিক আছে তো। এটা হলো 1992 সালে এই সংশোধনীগুলো করা হয়। এর জন্য 73 জন্য পার্ট 9 সংশোধনী যোগ হয়। আচ্ছা, আর 11টা শিডিউল যোগ হয়। আর 74তম সংশোধনীতে পার্ট 9A আসে এবং 12টা শিডিউল যোগ হয়। এইগুলো হলো আমাদের ফিচার্স। এবার আরও কিছু ভিতরে বৈশিষ্ট্য আমরা পরের ক্লাসে যাব।